চুলার পাশে শুকনা মরিচ রাখার উপকারিতা কি? না আমি প্রথমে এক যে ছোট্ট একটা ফ্রাইং প্যান বলেন, তার ভেতরে তেল দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। ও এইভাবে মাছ ভাজি করে কেউ? তাও আবার ইলিশ মাছ। ইলিশ মাছে তো আগে থেকে হলুদ, লবণ মাখাইয়া একটুক্ষণ রাখতে হবে, তারপরে ভাজি করতে হবে। এইভাবে ভাজি করলে হবে? তারপর আপনি কি তেল দিলেন? এমনি তেল? হ্যাঁ, এই ভালো লাগবে না খাইতে। সরিষার তেল দিতে হবে, হ্যাঁ? তাহলে টেস্টটা অনেক বেশি আসবে। তা আমি সরিষার তেল বা এমনি তেল যাই দেই না কেন, আমি মাছ ভাজা এইভাবেই মাছ ভাজি করি। প্রথমে তেল দেই, তারপর লবণ দেই। কোরিয়ান স্টাইলে মাছ ভাজি করলে হলুদ তো দেবো না, কারণ কোরিয়ানরা হলুদ খায় না। আমার স্টাইলে মাছ ভাজি করলে আমি একটু হলুদ দিয়ে নিই। ইলিশ মাছটা বেশ লাল লাল করে ভাজি করে নিলাম। তার পাশে এই যে দিয়ে দিলাম কোরিয়ান পেঁয়াজ। এই কোরিয়ান পেঁয়াজগুলো অতিরিক্ত মিষ্টি হয় জানেন না, তারপরও দিলাম। দেখতেই পাচ্ছেন সাদা সাদা। আর কেন বলছিলাম যে চুলার পাশে এই যে শুকনা মরিচ রাখার উপকারিতা, এইটাই হচ্ছে উপকারিতা। যখনই লাগবে সাথে সাথে নিয়ে আর ছিঁড়া দেওয়া যায়, সাথে সাথে উঠাই নিয়ে তরকারিতে দেওয়া যায়। মানে কোনো আপনার নেই, প্রবলেম নাই যে আপনার এখান থেকে উঠে আবার ঝাল আনতে যাইতে হবে, বা নিচু হইয়া বা একটু উঁচু হয়ে হাত বাড়াইয়া ঝাল নিয়ে আসতে হবে, কোনো দরকার নেই। একেবারে সামনের উপায়ে থাকে। সেজন্য আমার এই চুলার পাশে সবসময় আমি শুকনো মরিচটা রাখি। আর বোঝেনি তো, ঘরে যদি অশান্তি লাগে, মানে ঝগড়া লাগে আপনাদের দুলাভাইয়ের সাথে, সাথে সাথে শুকনো মরিচ পোড়ান দেই। ওই হয় আর কি। আমি ওই যে পেঁয়াজগুলো একটু ছাড়াই ছাড়াই দিচ্ছিলাম মাথার ভেতর থেকে বের করে। ভাই প্রচুর ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু ভাত যে খাবো, ভাতটাই তো হচ্ছে কোরিয়ান স্টাইলের ভাত। মানে ওই যে দলা পাকানো ভাত, এই ভাত দিয়া ইলিশ মাছ ভাজা, না খুব বেশি একটা টেস্ট আপনি পাবেন না। মোটামুটি খাওয়া যায়। মানে আমাদের দেশে যেরকম একটু ঝুরা ভাতের যে স্বাদ আছে, ইলিশ মাছের তেল হবে, ওই যে মাছ ভাজলে করে যে তেলটা, এই তেল শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে যে দেখেন না ভাতটা দলা করা, দেখেন এই দলা পাকানো ভাত দিয়ে কি কোনো টেস্ট হবে? এই মাছের তেল দিয়ে যখন আমি এই যে ভাতটা মাখাবো, এই স্বাদ কি পাবো? পাবো না ভাই। ভাত মাখাইলেই হয়ে যাবে দলা দলা হয়ে যায়। আবার মাছ ভাঙে কেন এই মহিলা? একটা মাছ, হায় রে, একটা মাছ ভাজা কইরা তা আবার অর্ধেক নিয়ে খাইতেছে। আরে ভাই, এই অর্ধেক আমি জানি না সত্যি এই কৃপণ মহিলা কেমনে কোরিয়াতে আসছে। এই কথাটা অনেকেই বলেন, মাছ খালি আমি একা খাবো, এই মাছ ভাজি আর কেউ খাবে না। এই যে দেখেন দিয়ে আমার হাসি দেখেন, এই সেই লেভেলের হাসি, হ্যাঁ। আর রাত কিন্তু প্রচুর রাত ছিল। আমার যত রাতই হোক না কেন, আমার যদি খাওয়ার ইচ্ছা ওঠে তাহলে আমি সেই সময় রান্না বান্না করে খাওয়া আরম্ভ করে দিই। এই যে দেখাইতেছি, দেখেন কেমন দেখাইতেছে, দলা পাকানো ভাত, আঠালো ভাত, তার সাথে মানে ইলিশ মাছ। তাও তো ইলিশ মাছ, দেশের মাছ, হ্যাঁ, মাছের রাজা ইলিশ। দেখেন তো সেই স্বাদ, মানে আমার কাছে সেই রকমই লাগে। কি করব বুঝেন না, খাওয়ার দরকার খাই। এবারে মাছটা খুব সুস্বাদু ছিল, যদি একটু ভাতটা হইতো তাহলে জমতো।